আমরা কিছু কিছু মেয়েরা কেমন হয় জানেন, বিশেষ করে আমি মানুষকে সহজে কিন্তু বিশ্বাস করি না, আর বিশ্বাস করি না এমন মানুষকে বিশ্বাস করি যে পুরো আইকালা বাস দিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, মিথুস ব্লগ অ্যান্ড কুকিং এর নতুন একটা ভিডিওতে ওয়েলকাম সবাইকে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। দুপুরের রান্নাবান্না দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে বড় একটা রুই মাছ নিয়ে আসছে। যদিও মাছগুলো বাজার থেকে কেটে আনে, তবে দোকানে অনেক ভিড় থাকায় আজকে আর কেটে আনে নাই, যার কারণে মাছগুলো আজকে আমাকেই কাটতে হয়েছে। মাছগুলো আমি ছাদে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে আঁশগুলো ছাড়িয়েছি, খুব ভালো মতো করে ধুয়েও নিয়ে এসেছি। মাছটা আমি আস্তই এনেছি ঘরে এসে পিস করব বলে, কারণ এটা ঘরে এসে নিলিবিলি পিস করলে আরও ভালো হবে। তবে আজকে মাছের পিসগুলো আমি একটু বড় করে নিয়েছি, মানে ইচ্ছে করে নিই, বড় হয়ে গিয়েছে আর কি। যাই হোক, মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর চলে আসলাম বাটাবাটির পর্বে। এখানে পেঁয়াজ রসুন জিরাটা বেটে নিয়েছি। রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, তবে একটা ঘটনা আমার সঙ্গে সবসময় ঘটে। আমি যেদিন চিন্তা করি একটু তাড়াতাড়ি রান্না করে বিকালে একটু ফ্রি হয়ে কোথাও হাঁটতে বের হব, ঠিক সেই দিনই আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়, পুরো 3টা 4টা বেজে যায়। খেতে তো প্রায় বিকাল হয়ে যায়। সব কাজকাম সেরে আমি তাড়াতাড়ি রান্নাটা চড়িয়ে দিয়েছি। রান্নাটা আজকে তাড়াতাড়ি করতে হবে, কারণ হাজব্যান্ডের অনেক কাজ আছে, সে তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর আজকে ছিল শুক্রবার, এটা ছিল আমার শুক্রবারের দিন। আয়োজন রুই মাছ রান্না করেছিলাম আর ডাল রান্না করেছিলাম। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য কিন্তু এটাই অনেক। বর্তমান বাজারে যে দাম পড়েছে, আমরা কিন্তু মূলত গরিব, মান সম্মান বাঁচাতে আমরা মধ্যবিত্ত বলে থাকি। বর্তমান বাজারে যে পরিমাণ আগুন লেগেছে, তাতে এটাই যে পেয়েছি এটাই কিন্তু আলহামদুলিল্লাহ। জীবনে যত অল্পতে খুশি থাকা যায় ততই কিন্তু জীবনে সুখের অভাব হয় না। অল্পতে সন্তুষ্ট থাকলে আল্লাহও খুশি হয়। তরকারির মধ্যে কিছু টমেটো অ্যাড করে দিলাম। সত্যি বলতে টমেটো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এটা তরকারির মধ্যে দিলে তরকারি যেন স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। আর এটা দিয়ে যদি পুড়িয়ে ভর্তা বানানো যায় তাহলে তো আর কথাই নাই। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু ফালি করা কাঁচামরিচ। কয়েক ধরনের কাঁচামরিচ দিলে আমার কাছে তরকারি টেস্টটা অনেক ভালো লাগে। আর এখানে আমার ছোট্ট বাগান থেকে আমি কিছু বিলাতি ধনিয়া পাতা নিয়ে নিলাম। এই পাতাগুলোর এত ঘ্রাণ যে তরকারিতে দিলে পুরো স্বাদই বদলে যায়, আর গন্ধ তো আছেই। তরকারির মধ্যে পাতাগুলো আমি কুচি করে দিয়েছি। এগুলোকে বলে বিলাতি ধনিয়া পাতা। আপনারা যে কোনো গার্ডেনে গেলে পেয়ে যাবেন, অথবা অনেকের বাড়িতেও লাগানো হয়, আবার অনেকে হয়তো চিনে না। এই পাতাগুলো এত ঘ্রাণ, এগুলো দিয়ে মুড়ি মাখালেও কিন্তু চমৎকার লাগে। আমার কিন্তু বাগান করার অনেক শখ, তবে ভাড়া বাড়িতে তো আর এত কিছু হয় না। তারপরেও আমি আমার ছোট্ট ব্যালকনিতে আমার শখের কিছু গাছ লাগিয়েছি। একদিন সময় করে সেগুলো আপনাদের সাথে দেখাবো। এইদিকে অন্য চুলায় ডাল চড়িয়ে দিয়েছিলাম, রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছিলাম। সবগুলো অনেক দ্রুত হয়ে গিয়েছে, তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমার অনেক ইচ্ছা আছে আমি গ্রামের পরিবেশে একটা বাড়ি বানাবো। আর আমার বাড়িটা যেমনই হোক, তবে আমার কিন্তু অনেক গাছপালা থাকবে। আমার পুরো বাড়িতে বিভিন্ন ধরনের ফলের ফুলের গাছপালায় ভরা থাকবে, পাখি কিচিরমিচির করবে। জানি না আমার এই স্বপ্নটা কখনো পূরণ হবে কিনা, তবে স্বপ্ন দেখতে তো দোষ নেই। স্বপ্ন পূরণ করার আগে অবশ্যই স্বপ্ন দেখতে হবে, আর সেটাকে পূরণ করার জন্য অবশ্যই আল্লাহর উপর ভরসা আর কঠোর পরিশ্রম করে যেতে হবে, তবেই না স্বপ্ন পূরণ হবে। আমার রান্নাবান্না শেষ, খেতে বসে গিয়েছি। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যাই হোক, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।